ছোটখাটো স্বপ্ন পূরণের আশায় রওনা দিছিলাম ঢাকায়, কিন্তু যাত্রাপথে আমাদের সাথে কি কি হয়েছিল এই নিয়ে থাকছে আজকের ভিডিও। শুক্রবারের দিন জুম্মার নামাজ পরপরই বাসা থেকে রওনা দিছিলাম একটা রিক্সা নিয়ে। আর প্রথমে আমাদেরকে যেতে হবে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে। বগুড়া থেকে ঢাকা আমি বেশিরভাগ বাইক নিয়েই চলাফেরা করতে মজা পাই, বাট আজকে বৃষ্টি, যার জন্য আর বাইক বের করা হয়নি। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে চলে আসি। আগে থেকে বাসের টিকিটটা না কেটে আমরা জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলছিলাম। 450 টাকা করে পার পিস টিকিট পেলাম, আর সিট পড়লো আমাদের গাড়ির একদম পিছনে। কেয়ার করার এটাই যেহেতু ছিল দুইটার গাড়ি, যার জন্য আমরা এই গাড়িতে উঠে পড়ি। ভাবছিলাম পিছনে হয়তো দুই একটা সিট বেশি থাকবে, আরামসে শুয়ে শুয়ে যাব, বাট পুরো সিটটা একদম ভরে গেছিল। বাসটা কিছু দূর যাওয়ার পরে কন্ডাক্টর ও হেল্পার সাহেব আরো কিছু সাধারণ পাবলিককে উঠালো। তারপরে আমরা অবশেষে চলে আসলাম আমাদের স্বপ্নের সেই যমুনা সেতুর উপর। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত আমি পদ্মা সেতু দেখিনি। তারপরে ঠিক 6:30টার দিকে বাসটি আমাদেরকে টেকনিক্যাল বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা রওনা দিই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দিকে। আমরা যাচ্ছিলাম মোটরসাইকেল রাইড শেয়ারে, এর জন্য ভাড়া পড়ছিল 130 টাকা করে। ঠিক সন্ধ্যা 7টার দিকে আমরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে চলে আসি। এখানে আসার পরে আমাদের ফুড ব্লগার মাসুম ভাই আমাদেরকে রিসিভ করে। যেহেতু এই মার্কেটটি রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তার জন্য আমি বরাবর চলে গেছিলাম ডিজিটাল শপে। আর এখান থেকে আমি নিছিলাম ডিজাই মাইক্রোফোনের মিনিটা, সাথে একটি এক্সট্রা করে লাইটিং পিনও নিতে হয়েছিল আমাকে। তারপরে এই মাইক্রোফোনের বক্সটিকে আমি আনবক্স করা শুরু করে দিলাম। আর নতুন জিনিস কিনলে কিন্তু মনের ভিতর অন্যরকম একটা আনন্দ হয়। মাইক্রোফোন কিনা শেষ করে চলে গেছিলাম মোবাইল মার্কেটের দিকে। তবে কোনো মোবাইল টোবাইল কিনতে আসিনি, জাস্ট একটুখানি ঘুরতে আসছি এই মার্কেটটাই। তারপরে এই দিক সেই দিক ঘোরাঘুরি করে বরাবর চলে আসি মোহাম্মদপুরের দিকে, কারণ মোহাম্মদপুরেই মাসুম ভাইয়ের বাসা। সারা রাত ঘুমিয়ে পরের দিন দুপুর 2টার দিকে আমরা আবারও বাসা থেকে বের হই ঢাকা শহর ঘোরার জন্য। আর ঢাকা শহরে কিন্তু রিক্সার একটু ভাড়া বেশি, কারণ অনেক বেশি যানজট পড়ে। ঢাকা শহরের সৌন্দর্য দেখার শেষ নাই, যেদিকেই যায় সেদিকেই ভালো লাগে। তবে সব রাস্তায় এরকম নিরিবিলি না, বেশিরভাগ রাস্তায় থাকে প্রচুর পরিমাণে জ্যাম। সন্ধ্যার পরপরই চলে আসি আগারগাঁওয়ের নতুন রাস্তায়। আর এখানে আসার পরে দেখতে পাই একটি বারবিকিউয়ের দোকান। সেই দোকান থেকে আমরা তেলাপিয়া মাছের বারবিকিউ নিয়ে নেই। এই দোকানের ফিশ বারবিকিউয়ের পাশাপাশি চিকেন বারবিকিউ পাওয়া যায়। তারপরের দিন চলে আসি মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ দেখতে। এই মসজিদের উপর রয়েছে মোট 7টি গম্বুজ। সামনের বড় 3টি গম্বুজ মূল নামাজ ঘরের উপর, আর 4 কোণাতে আছে 4টি ছোট গম্বুজ। মসজিদের পাশে আছে একটি ওযুখানা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।